আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্নার রেসিপি। বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্নার রেসিপি ঘ্রাণটা যেমন সুন্দর হয় আর দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ টেস্ট। চলে যাচ্ছে রান্নার প্রসেসিংয়ে। এখানে নিয়েছি একটা খাসির মাথা, ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু বুটের ডাল। এখন এই বুটের ডালটাকে একটু হালকা ভেজে নিতে হবে। ভেজে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি সিদ্ধ। তো এটাকে আমি এমনভাবে সিদ্ধ করব যাতে 50% সিদ্ধ হয়ে যায়। তো আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানে হাফ কাপের মতো তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ প্রায় 1 থেকে 1.5 কাপের মতো। তারপর এখানে দিব কিছু গরম মশলা, প্রায় 14-15টার মতো লং, তারপর দিয়েছি 2 টুকরো দারচিনি, তারপর নিয়েছি 6-7টার মতো এলাচ, তারপর নিয়েছি 3টা তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, জাস্ট হালকা একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে প্রায় 14-15টার মতো কাঁচামরিচ আমি দিয়েছি। তবে আপনারা এটা রান্না করার সময় অবশ্যই একটু ঝাল একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আসলে এটার মধ্যে যদি ঝাল বেশি হয় তাহলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটা। তারপরে দিব আদা বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা। বারবার বলছি বাটা মশলা, তো আসলে এগুলো বাটা মশলা দিচ্ছি আমি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করে দিতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় বাটায় মশলা দিলে এই রান্নাগুলোর টেস্ট খুবই ভালো আসে, আমার কাছে যেটা মনে হয়। তো এখন আমি এখানে একটু জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা তলানিতে না লেগে যায়। তারপর দিয়েছি 2 টেবিল চামচের মতো জিরা বাটা, যেটার সাথে আমি কিছু গোলমরিচ অ্যাড করে তারপর একসাথে করে বেটে নিয়েছি। জিরা যদি এভাবে বেটে দেন তাহলে অবশ্যই জিরাটাকে না ভেজে একদম সরাসরি এটাকে পাটায় বেটে দিবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। তারপর এখানে দিয়েছি 1 চামচের মতো ধনিয়া পাউডার, তারপর 1 চামচের মতো দিয়েছি গরম মশলা পাউডার। তবে জিরা পাউডার দিতে পারেন, যেটাকে হালকা একটু টেলে তারপর লাস্টের দিকে একটু ছিটিয়ে দিলে এটা গ্রানটা খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। ওইভাবে করে লাস্টে দিয়ে একটু দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, তারপরে দিব মরিচ, 1 চামচ মরিচ। আমি যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর কিছু গোলমরিচও দিয়েছি, তাই আমি মরিচের পরিমাণটা 1 চামচ দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন এই মশলাটাকে 4-5 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন তেলটা উঠে এসেছে তখন আমি খাসি মাথাটা দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এখন এই খাসি মাথাটা থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। তো এটাকে এমনভাবে কষিয়ে নিব যাতে কষানোতেই 50% হয়ে যায় সিদ্ধ। আর খাসির মাথা কিন্তু হতে একটু সময় লাগে। খাসির মাথার হাড়গুলো কিন্তু চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে এটা এমনভাবে রান্না করে দেখাবো, এটা একদম সফট হয়ে যাবে মাংসগুলো, আর হাড়গুলো চিবিয়ে খেতে ভীষণ মজা লাগবে, আর ডালগুলো একদম আস্তে আস্তে থাকবে। রান্নাটা এত সুন্দর লাগবে দেখতে যে কারো মন চাবে খেতে। এই অসাধারণ টেস্টি রান্নাটা যদি এখনও বাসায় ট্রাই না করেন তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর আমার বাসা তো এটা ভীষণ প্রিয় সবার। খাসির মাংস বা খাসির মাথা একটু কেমন যেন একটু গন্ধ থাকে, তো এই জন্য একটু মশলাটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিবেন, এতে করে ওই গন্ধটাও থাকবে না আর খেতে তো খুবই ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন মশলার মধ্যে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে। যদি মশলার মধ্যে ভালো করে কষানো হয় তাহলে কিন্তু এই মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে আর এটা খেতে খুবই ভালো লাগে। তো এগুলো আমার মশলার মধ্যে কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো কিছু গরম পানি, একটু গরম পানি দিব। গরম পানি দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিব। এখন এটাকে নেড়ে তারপর আমি দিয়ে দেব ঢাকনা। ঢাকনা দিয়ে এটাকে একদম ভালো করে একটু কুক করে নেব।
নিয়ে দেখুন পানিটা অনেকটা কমে গেছে। তো আমার এটা কিন্তু 50% কষানোতে হয়ে গেছে। দেখুন কালারটা কষানোতে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি দিয়ে দিব বুটের ডাল, যেটা আমি সিদ্ধ করে রেখেছি। বুটের ডালটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। অনেকেই কিন্তু খাসি মাথা খেতে খুব একটা পছন্দ করে না, যদি এভাবে রান্না করে খান তাহলে একটা টেস্ট খুবই ভালো পাবেন। শুধু ভাত না, রুটি বা পরোটার সাথেও খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব। বুটের ডালটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব গরম পানি। তবে আমি গরম পানি দিয়েছি, দেখুন কতটুকু পরিমাণ, খুব একটা পরিমাণ না, আধা কেজির মতো দিয়েছি। পানির পরিমাণ যদি করি তাহলে এখানে আধা কেজির মতো পানি দিয়েছি। আমি পানিটা একবারে দিব না, একবারে দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব একটা ভালো আসবে না। তারপর আমি দিয়ে দিয়েছি ঢাকনা। দেখুন পানিটা অনেকটা কমে গেছে। আর এই রান্নাটা করার জন্য পানি কিন্তু একবারে দিয়ে দেবেন না, একদম সব পানি কিন্তু একবারে দিয়ে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি এখানে দুইবার পানি দিব, একবার দিয়ে দিয়েছি আর একবার পানি দিব। একবারে পানি দিব না, অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটার টেস্ট ভালো আসবে। তো ফার্স্টে যে পানিটা দিয়েছি ওই পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দিব গরম পানি। এই পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি, এটা কমিয়ে তারপর আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে ঝোল রেখে রান্নাটা করে নিব। তো এখানে পানিটা আমার অনেকটা কমে গেছে, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে দিকে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। আপনার চাইলে এই পর্যায়ে কিছু জিরা হালকা তেলে আধাভাঙা করে তারপর দিতে পারেন, এতে করে এটার ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। প্রায় শেষ, দেখুন এটা কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে যে কি অসাধারণ টেস্টি হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে পারেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।